শুনুন, যেহেতু আপনি মধ্যস্থতাকারী হিসেবে বলছেন, আমি কোনো পক্ষেরই না মধ্যস্থতাকারী, তো সেক্ষেত্রে আপনি এই জিনিসটা ব্যালেন্স করেন। আপনি করেন চিন্তা হয়ে যাবে তো মেলাটা টাকা দিতে পারে 20, 25, 27, 30, 30। ব্যাগের মধ্যে কি নিজের তো লইছো না আমার সাথে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন রাকা ভাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি রাকিব। তো দীর্ঘ একটা সময় পর আবার আপনাদের সাথে দেখা। অনেক দিন হচ্ছে ভিডিও করা হয় না ব্যস্ততার কারণে। তো আজকে হচ্ছে যে একটা বিয়ের প্রোগ্রামে আসছি, তো চিন্তা করলাম এই সুযোগে একটা ভিডিও দেয়া যাক। বাইরে যে রৌদ্র, পুরো একদম গরমে যাতা অবস্থা, মনে হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো আমি যে এলাকায় আসছি সেটা হচ্ছে আপনার কলাপাড়ার টিয়াখাল ইউনিয়ন বাদুরতুলি গ্রাম। গ্রামটা বেশ সুন্দর, রাস্তাটাও খুব সুন্দর, যদিও পাশে কোনো গাছগাছলা নেই, থাকলে একটু সুবিধা হইতো। তো যেই উদ্দেশ্যে যাচ্ছি বিয়া, আজকে হচ্ছে আমরা বউ আনতে যাব। জানি না কতটুকু দেখানো যাবে, তবে দেখানোর চেষ্টা করব আমাদের বরিশাল অঞ্চলের বিবাহ এবং গ্রাম অঞ্চলের বিবাহ কিভাবে হয়। বিবাহ যদি আগে হয়ে গেছে, সব ক্লিয়ার। আজকে হচ্ছে যে বউ আনবো, সেটাই। তো দেখতে থাকুন, এনজয় করুন। তো আমরা ইতিমধ্যেই বউ নেওয়ার জন্য কনের বাড়িতে চলে আসছি, আর এই গাড়ির মধ্যে আছে আমাদের বর। সবাই ওয়েট করতেছিল বর কখন গাড়ি থেকে বের হবে, কখন বের হবে, এমন একটা অবস্থা। তো বর হচ্ছে বের হচ্ছিল না, কারণ বরের কাছে নাকি রুমাল ছিল না, এই জন্য হচ্ছে বর রুমালের জন্য ওয়েট করতেছিল। সবাই নামার জন্য বললেও বর নামতে নারাজ, সে হচ্ছে কোনোভাবেই রুমাল ছাড়া বের হবে না। এরপর হচ্ছে দুজনকে রুমাল আনার জন্য পাঠাইছে, তো তাদের জন্য অপেক্ষা করতেছে, তারা রুমাল নিয়ে আসবে আর সে হচ্ছে সেই রুমাল নিয়ে বের হবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি হচ্ছে যে রুমাল পাওয়া গেল। তো আমাদের বর এখন নামবে আর হচ্ছে ভিতরে যাবে। আমরা যখন এক পা দুপা করে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখনই আমাদের চোখের সামনে পড়ে একদল নারীর সমাবেশ, যারা হচ্ছে আমাদেরকে গেটে আটকায়। কিসের জন্য আটকায় সেটা অজানা। চলুন দেখি তারা কি চায়। যদি পছন্দ ভাবি আছে প্রতিনিধি সিলেক্ট করে নাকি 30 দিলে ছাড়ি দেবে।
তিরিশ টিয়া এর মাধ্যমে না যেতে মধ্যস্থতাকারী আপনার মুখ করে দেন দেখাই দিলে আবার চিন্তা হয়ে যেতে পারে নেন 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 আগে দাও যেহেতু আপনি মধ্যস্থতাকারী হিসেবে বলছেন আমি কোনো পক্ষেরই না মধ্যস্থতাকারী তো সেক্ষেত্রে আপনি এই জিনিসটা ব্যালেন্স করেন আপনি করেন চিন্তা হয়ে যাবে তো মেলাকা টাকা দিতে পারে 20 25 27 30 30 30 ওই জায়গায় দিয়ে আপনারা 50 রাখেন আমাকেও 50 দেন টেবিলটা সাইড করে লাগবে টেবিলটা সরাও কেন টেবিলটা সরাও এইখানে কিন্তু জুতা চোর আছে হয়েছে আর মিষ্টি খাওয়া লাগবে না হয়েছে 3 জন আর খাওয়াইছে ভাত বউ খাইছে ইয়েছে আর লাগবে না ঠিক আছে তো এখানের যা পর্ব ছিল সেগুলো শেষ হলো। এখন আমরা হচ্ছে ভিতরে যাব, ভিতরে যাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষে দুলার শালীরা দুলার হাত ধুয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া তো শেষ, এখন আমাদের বউ আমাদের হাতে তুলে দিলেই তো হয়, আমরা বাড়ি নিয়ে চলে যাই। কিন্তু না, তাদের নাকি আরও অনেক পর্ব বাকি আছে, তো আমাদের ওয়েট করতে হবে। খাওয়া দাওয়া শেষ করে তাদের সব প্রোগ্রাম শেষে আমরা হচ্ছে ফাইনালি ভাবিকে নিয়ে রওনা দিলাম। তো এখন হচ্ছে যাওয়ার পালা। এখন সময় হচ্ছে সন্ধ্যা 6টা। তাদের প্রোগ্রাম শেষ করতে করতে অনেক সময় লাগছে, যার কারণে দেরি হয়েছে। তো আমাদের বেশি টাইম লাগবে না অবশ্য যাইতে। তো চলুন, চলে যাচ্ছি। তো ফাইনালি হচ্ছে আমরা বউ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো এই ছিল হচ্ছে আমাদের বিয়ের প্রোগ্রাম। তো আমি চাইলেও অনেক কিছু আপনাদেরকে দেখাইতে পারিনি, এজন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।